এক বছর ধরে সে আমার সাথে ব্ল্যাকমেল করে আমার সাথে মেলামেশা করতে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছে প্রেমিকা। যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, প্রেমিকা প্রেমিকের বাড়ি গিয়ে অনশনে বসলো এবং প্রেমিকা ফেঁসে গেল, কারণ সেই প্রেমিক আগে থেকে একজনকে বিয়ে করেছেন। আর অন্যদিকে যুক্তরাষ্ট্রে ফেঁসে গেল সজীব ওয়াজেদ জয়। আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকেও চাপ দেওয়া হচ্ছে। এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এক বছর ধরে সে আমার সাথে ব্ল্যাকমেল করে আমার সাথে মেলামেশা করতে। প্লাস আমার থেকে এক বছর ধরে আমি যা ইনকাম করছি সব টাকা সে নিছে। আমার ব্যাংকে টাকা ছিল সেগুলোও সে নিছে। আমাকে সবসময় বিয়ের প্রলোভন দেখাইতো, সে আমাকে বিয়ে করবে, এই মাসে করবে না সামনে মাসে করবে, এভাবে আমার টাকাগুলো নিত। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমার চাচা শ্বশুরকে ফোন দিয়ে বলছে যে আমার হাজবেন্ড যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে সে বিয়ে করবে, এই জন্য সে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। এখন সে বিয়ে করে নাই, ঢাকা থেকে পাওয়া আসছে এখানে। আমি এখানে মরবো, আর না হয় মিলন আমাকে বিয়ে করবে, বিয়ে করে বউয়ের মর্যাদা দিবে। সে আমার সম্মান নষ্ট করছে, সে আমাকে বউয়ের মর্যাদা দিবে। মিলনের ওয়াইফ আমাকে মেরে মাথা ফাটাই দিয়েছে। আর যখনই তারা জানে যে আমার ফোনে প্রুফ আছে, এই জন্য আমার ফোনটা আগে ভেঙে দিছে যাতে কোনো প্রমাণ না থাকে। মিলন আর এই মেয়ে এক অফিসের মধ্যে যত সম্ভব চাকরি করছে, আর ওই যে বউটা মিলনের বউটা এভাবে ওরা চাকরি করতে করতে ওদের সাথে কীভাবে কি সম্পর্ক না সম্পর্ক এখানে চলেছে এলে এখন মেয়েকে বলেছি তোমার নাম কি তুমি জানো না মা, দেখলে ওর স্ত্রী আছে খাইলাতে শুনেন, তখন বলেছে যে হ্যাঁ আছে। আচ্ছা তারপরে ওই আমাকে বলেছে আচ্ছা আচ্ছা আমারও স্বামী আছে, সংসার আছে, তুমি এগুলা করিও না। এটা কতদিন আগে? এটা প্রায় 2 বছর আগে, 2 বছর আগে। তারপরে তখন মেয়েটাকে বললাম, তাও কাজ হলো না, মানে ওর পিছা কিছুতেই ছাড়ে না। পরে আমার ফ্যামিলিতে আবার আমি একটু ঝগড়া করলাম, পরে রাগ করে আমি আমার বাপের বাড়ি চলে গেলাম যে তোর সাথে আমি থাকবো না, তুই যদি ভালো না হয় আমি থাকবো না। পরে ও আবার বুলটুল স্বীকার করে আবার ও যেটা ম্যানেজারে বললো যে তুমি বউ নিয়ে সংসার করো, ভালো হয়ে যাও, তুমি যদি বউ নিয়ে সংসার না করো তাহলে তোমার এখানে চাকরি থাকবে না, তোমাকে বাইক করে দেবো। পরে ওই ম্যানেজার বললো, তখন ও যায় কিন্তু বন্ধু টন্ধু নিয়ে যায়, আমার আব্বা বেঁচে ছিল, আমার ছিল ওখানেই থাকতো। পরে যায় বুলটুল স্বীকার করে আমার হাত পা ধরে নিয়ে এলো যে চল আমি যা করেছি আর কিছু করবো না। পরে মেয়েটাকে তো মনে করেন মেয়েটাই আবার ওর ম্যানেজারের কাছে সব কিছু করলো যে স্যার ও ফরাদ ভাই আমাকে ব্ল্যাকমেল করে। পরে বলছে তোমাকে ব্ল্যাকমেল করে, তোমাকে কিভাবে ব্ল্যাকমেল করে, তোমার ছবি তোমার ভিডিও কিভাবে পায়, তুমি যদি না দাও। মানে স্যার কিন্তু মুখ দিল না। পরে কি করলো, তখন নিজে যারা চাকরি থেকে ওকে বাইর করে দিল, মেয়েটাকে বাইর করে দিল। কিন্তু আমার জামাইয়ের চাকরি কিন্তু থাকে, ওর জামাইয়ের চাকরি কিন্তু ছিল, এতদিন ধরে চাকরি করে। পরে মেয়ে এখান থেকে যাওয়ার পরে না আবার যে কোনো নাম্বার থেকে ওকে ফোন দিয়ে ডিস্টার্ব করে, আবার যে কোনো আইডি থেকে নক করে, কয় ফরাদ ভাই আমি খুব ভালোবাসি, আপনাকে সেটা বাঁচবো না, খুব কষ্ট হয়েছে আমার, মানে ইমোশনালি ব্ল্যাকমেল করলো আর কি। এভাবে করতে করতে ছেলে মানুষ তো মনে করে হ্যাঁ আমি তো সবই জানতাম না, আমাকে তখন বলেনি, ওরা যে আবার জোড়া লেগে গেছে আমি কিন্তু জানতাম না। পরে আমি তখন পরে আবার একটা লোক আমাকে বললো যে ভাবি জানেন ওই মেয়েটা কিন্তু ঢাকায় আছে, ঢাকাতে থাকে। মানে আমি বলছি, তো আমি আবার বলছি যে আমার সংসারে অশান্তি লাগার লেগে, আমি যখন আমার স্বামীকে বলতে যাই তখন আমাকে মারে গাল দেয়। আমার স্বামী সংসারে অশান্তি করে, শালির বেটি মানে মুখে যা আছে ভাষা খারাপ করে, আমাকে বলে যে তোকে বাসা থেকে বাইর করে দেবো, এই করবো সেই করবো, সব কিছু জানি বলে। পরে আমি তখন আর বেশি কিছু বলি না, মানে ঝগড়াঝাটি করতেও যাই। পুলিশের সাবেক র্যাবের প্রধান, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তার হাজার কোটি টাকার সম্পদ, হাজার কোটি টাকার নগদ, এই যার বেতন সারা জীবনে হচ্ছে 2.5 কোটি টাকা, এর কোনো তদন্ত হচ্ছে না, সরকারের পক্ষ থেকে কোনো ইনভেস্টিগেশন করা হচ্ছে না। ডক্টর ইউনূস সাহেব একজন দাগী আসামি, উনি বেল পেলে পালিয়ে যাবেন, তাই প্রতি মাসে তাকে এখানে হাজির করা হচ্ছে। এই যে আপনাদের পাশে বসে আছেন মোহাম্মদ শাহজাহান, উনি ডক্টর ইউনূস সাহেবের পরে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। কোভিডের সময় তিনি স্ট্রোক করে পার্মানেন্টলি প্যারালাইজড হয়ে গেছেন, তাকে পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে এনে আজকে এখানে হাজিরা দেওয়া হচ্ছে। আজকে নুরজাহান বেগম এই যে দেখতে পাচ্ছেন, উনিও গ্রামীণ ব্যাংক, নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এই সমস্ত লোক, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশরাফুল হাসান সাহেব, উনি হচ্ছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। তারা হচ্ছেন আজকে সমাজের কাছে অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তি। তাদেরকে আপিল হলে নির্দিষ্ট আপিল শুনানি পর্যন্ত
বেইল মঞ্জুর করা হয়। আজকেও আমরা আবেদন করেছি, সরকার এর বিরোধিতা করেছে। কেন বিরোধিতা করেছে তা আমরা জানি না, অথচ আপনারা জানেন যে আপনারা ইসলামী ব্যাংকের একজনে আপনার 1100 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গিয়েছে। অনেকে বলে হাজার হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্ট বলেছে দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আজকে 4 মাস হয়ে গেল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। আপনারা জানেন, আমরা সামাজিক মাধ্যমে জানতে পারছি সাবেক আইজি, পুলিশের সাবেক আপনার র্যাবের প্রধান, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তার হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার নগদ, এই যার বেতন সারা জীবনে হচ্ছে 2.5 কোটি টাকা, এর কোনো তদন্ত হচ্ছে না। সরকারের পক্ষ থেকে কোনো ইনভেস্টিগেশন করা হচ্ছে না। সরকারের কতগুলি মিডিয়া যারা সবসময় ডক্টর ইউনূসকে নিয়ে রিসার্চ করেন, আমাদের 71 এবং আমাদের বিবিসি এবং হচ্ছে আপনার সময়, তারা পর্যন্ত কোনো তদন্ত করছে না। এই যে অবস্থা হচ্ছে, এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসাকে সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতাকে ম্লান করে দেওয়া। হাসিনা সরকারের মুখোশ উন্মোচন করলো হিউম্যান রাইটস ওয়াচ। সবশেষে দেখবেন, অবশেষে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ল হাসিনা সরকার। থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কপাল পড়ল হাসিনা সরকারের। পিনাকি ভট্টাচার্য বলেন, রয়টার্সের খবরে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীন, রাশিয়া সহ 13টি দেশের মোট 37 জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে 20 জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার 75 বছর পূর্তি সামনে রেখে এই ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয় সম্মিলিতভাবে এসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। পিনাকি আরও বলেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, এবার জোরে সোরে নড়ে বসেছে জাতিসংঘ। মানবাধিকার পরিস্থিতির উন্নতি ব্যাহত করায় এবার হাসিনা সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠাল রানীর সময় শেষ, ক্ষমতা এবার তাকে ছাড়তেই হবে। পশ্চিমাদের চাপে ও পণ্য বয়কটের মুখে এবার হাসিনার পাশ থেকে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।